যদি কেউ ভিজিট ভিসাতে ইউকেতে আসতে চায়, তাহলে কোন ক্যাটেগরিতে সে এপ্লাই করবে? ওয়েল যদি কেউ ভিজিট ভিসা বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে ইউকেতে আসতে চান, তাহলে তিনি অনেকগুলো ক্যাটেগরিতে ভিজিট ভিসা এপ্লাই করতে পারে। দেখতে হবে সে আসলে কোনটা আসতে চাচ্ছে। যেমন স্ট্যান্ডার্ড ভিজিট ভিসা যদি ট্যুরিজম হয় বা ফ্যামিলি এবং ফ্রেন্ড যদি দেখতে আসতে চায়, তাহলে স্ট্যান্ডার্ড ভিজিট ভিসা। যদি বিয়ে করার জন্য আসতে চায়, যে সে বিয়ে করে চলে যাবে, তাহলে ম্যারেজ ভিসা ভিসা বলা হয়, ম্যারেজ ভিজিটর ভিসা বলে। যদি বিজনেসের কোনো ডিলিংসে আসতে চান, তাহলে বিজনেস ভিজিটর ভিসা। এবং যদি কেউ অল্প সময় বা 6 মান্থের জন্য পড়তে আসতে চায়, ল্যাঙ্গুয়েজ কোর্স, ইংলিশ কোর্স, সেক্ষেত্রে 6 মাস থেকে 11 মাসের বিশেষে নিতে পারে, সেটাকে বলে শর্ট টার্ম স্টাডি ভিসা। এরপরে যদি কেউ চায় যে পারমিটেড পেইড এনগেজমেন্ট, এই ভিসা অ্যাপ্লাই করতে পারে। যেমন লেকচারার, আর্টিস্ট, ড্যান্সার, শো করার জন্য যারা আসে, তারা আগের থেকে পেইড হয়ে যায়, তাদেরকে পেমেন্ট করার মাধ্যমে এখানে কোনো শো করে বা স্টেজ শো করে, সেই ক্ষেত্রে হচ্ছে পারমিটেড পেইড এঙ্গেজমেন্ট ভিসা বা পিপিই ভিসা। এরপরে সে আপনার ট্রানজিট ভিসা। ট্রানজিট ভিসা হচ্ছে যদি কেউ ইউকে হয়ে যদি অন্য কোনো দেশে যায়, ইউকে দেশে 1 দিন বা 2 দিন বেড়াইতে চান বা ভিজিট করতে চান, সেক্ষেত্রে ট্রানজিট ভিসা নিতে পারবে। আর একটা বিষয় এই বছর 2024 এবং 25-এ আসছে, এটা গলফ কান্ট্রিদের জন্য। আমাদের বাংলাদেশ এর ভিতরে পড়ে না, তবে যেসব বাঙালিরা গলফ কান্ট্রির সিটিজেনশিপ আছে, তারা এটা অ্যাপ্লাই করতে পারে। সেটা হচ্ছে ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভিসা। এটা নেওয়ার মাধ্যমে তারা আসতে পারে। আর যদি কেউ ইউকেতে ট্রিটমেন্ট নিতে চান, অথবা ট্রিটমেন্ট পারপাস বা ডাক্তার দেখার পারপাস আসতে চান, তাহলে সেক্ষেত্রে মেডিকেল ভিজিটর ভিসা সে অ্যাপ্লাই করতে পারে। ধন্যবাদ।